আমরা কি চাচ্ছি এবং তারা যে যখন অপারগতা করেছে তা আমরা কিন্তু অর্ধেকেরও কম নিয়ে আসছি, 3 ভাগের 1 ভাগ। আমার 3000 ছেলেপেলের জায়গায় আমি 1000 টিকিট চেয়েছি শেষ পর্যন্ত। সেখানে বাফুফে প্রতিবারই আমাদেরকে 100 টিকিট বলে আমার কাছে মনে হচ্ছে যে সে রসিকতা করতেছে। একজন প্রেসিডেন্ট যদি রসিকতা করে একটা ফ্যান বেজের সাথে, সেটা কখনো ফুটবল ফ্যানরা কাম্য নয়, আমরা চাই না সেটা। আর আমাদের চাওয়া পাওয়া এখন ওইখানেই থাকবে যে আমার যে পর্যায়ে নেমে এসেছি এরপরে আর নিচে নামা পসিবল না। আমরা যতদিন টিকিট না পাচ্ছি অনির্দিষ্টকালের জন্য এই জায়গাতেই থাকবো। আমার জায়গায় আমি দাবি আদায় এক জায়গায় থাকবো, কারণ সে আমাকে বারবার বলেছে তার সাথে আমি নেগোসিয়েশনে যাই না, তার সাথে আমাকে কোলাবোরেশন করতে হবে। আমরা কিন্তু গত 1.5 মাস যাবৎ করতেছি। সেই 19 এপ্রিল থেকে আমরা শুরু করেছি আমাদের প্রসেসিং। যখন বাফুফের টিকিটের প্রাইস নির্ধারণ করে নেয়, যখন বাফুফে কনফার্ম হয় না কিভাবে সে অনলাইনে আসবে, অনলাইনেই টিকিট সেল দিবে নাকি অফলাইনেও দিব, সেই থেকে আমি তার কাছে টিকিট চাচ্ছি। সেখানে সে আমার সাথে এখন রসিকতা করতে পারে না কখনোই, কারণ বাংলাদেশ ফুটবল আল্ট্রাস যখন কাজ শুরু করেছে গ্যালারিতে, যে টাইমটা ছিল করোনার মুহূর্তে, বাংলাদেশ ফার্স্ট ইভেন্টে 557 জন সাপোর্টার নিয়ে ওই সময় মাঠে ঢুকেছে, যেই সময় মানুষ খেলা দেখতো না ফুটবল। আমরা অস্ট্রেলিয়া ম্যাচে 1300+ আলট্রাস সদস্য গ্যালারি মাথায় রাখছি। আমরা অস্ট্রেলিয়ার মাটিতে 7 গোল খাইছি। কিন্তু আমাদের এই গর্জনের পরে দেশের মাটিতে বাংলাদেশ ফুটবল দল কয়টা গোল খাইছিল? আজকে আমরা টিকিট পাচ্ছি না। আজকে টিকিট পাচ্ছে যারা সুসময়ে এসেছে আমাদের পাশে। আজকে বাংলাদেশ ক্রিকেট ফেডারেশন টিকিট চাচ্ছে, আজকে বিভিন্ন ফ্যান বেস টিকিট চাচ্ছে। আপনি আমাকে বলতেছেন অন্যরাও তো ফ্যান। ভাই, যে ফ্যান বেস মানে একটা মেয়ের নামে আইডি খুলে সেইটাকে প্রমোট করে আজকে ফুটবলের ভালো সময়ে এসে ফুটবল টিমের নাম লেখায় আসছে, তাকে আর আপনি আমাকে এক জায়গায় করতেছেন ভাই। আমি তাইলে কোথা থেকে আসছি? 2019-এ যখন আপনি ফ্রি টিকিট দিয়ে কাউকে ঢুকাইতে পারেন না, সেই সময় এই ছেলেপেলেগুলো মাঠে ছিল। এই ছেলেপেলেগুলো সেই সময় আন্দোলন করে গেছে। আপনি যখন বাংলাদেশের 7টা গোল খাইছেন, তখন বর্তমানে যে বড় বড় সেলিব্রিটিগুলো, কন্টেন্ট ক্রিয়েটরগুলো বাংলাদেশকে 7-আপের সাথে তুলনা করছে অস্ট্রেলিয়ার 7 গোল খাওয়ার পরে। তাদের কাছে টিকিট দিচ্ছেন আপনি। আলট্রাস সেই সময় প্রোটেক্ট করে গেছে বাংলাদেশকে। গত পরশু রাতে বাংলাদেশে একটা ম্যাচ ছিল, বলতে পারবে কোন দলের ম্যাচ ছিল? অনেক মিডিয়া চ্যানেল বলতে পারবে না এখন পর্যন্ত বাংলাদেশ সেই টিমটা কোন দেশে বয়ে খেলতেছে, কি রেজাল্ট ছিল, কতক্ষণ পর্যন্ত ডমিনেট করছে বাংলাদেশ, বলতে পারবে না। সেই লোকগুলো টিকিট পায়। আর আলট্রাস যে প্রতিটা ম্যাচের খোঁজ রাখে, প্রতিটা ম্যাচে বাংলাদেশের প্রতিটা ম্যাচে ইভেন্টে থাকে, যে দলটাকে গ্যালারি ছাড়া আপনি কল্পনা করতে পারবেন না, যে মরা গ্যালারিকে জোয়ার আসছে আলট্রাসের হাত ধরে, সেই আলট্রাসের সাথে আপনি রসিকতা করতে পারেন না। আমরা যতদিন টিকিট না পাবো এবং আমার সদস্যরা যদি আমার গ্যালারিতে ঢুকতে না পারে, আমরা এই জায়গাতে অনড় থাকবো। এটা বাফুফের কাছে স্পষ্টভাবে বলতে চাই। প্রেসিডেন্টকে শুধু একটা কথা বলবো, আপনাকে সম্মান করি, সেই জায়গাটা রাখেন, আপনি আমাদের সাথে রসিকতা করতে আইসেন না।